মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে মেট গালা সমাপ্তির পর বিশ্ব চলচ্চিত্র জগতের নজর এবার ফ্রান্সের দক্ষিণে স্থানান্তরিত হচ্ছে, যেখানে মঙ্গলবার ১৩ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ। এবছর মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি অর পুরস্কার দেওয়া হবে। তবে এবারের কান চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য একটু বেশি স্পেশাল, কারণ কানের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের নাম তালিকাভুক্ত হয়েছে, যেখানে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে পরিচালক আদনান আল রাজিবের আলী। সালের নভেম্বর মাসে সিলেটে আলী সিনেমার দৃশ্য ধারণ করা হয়। গল্পের ধারণা দিতে গিয়ে আদনান আল রাজিব জানান, ব্যক্তি জীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ সরল সুন্দর ঢঙে কাজটি করার চেষ্টা ছিল আমাদের। আদনান আল রাজিব পরিচালিত স্বল্প দৈর্ঘ্য সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টান ডিলিয়ন। সিনেমাটির প্রযোজনা নির্বাহী রান আউট ফিল্মস। এবছর কান চলচ্চিত্র উৎসবের স্বল্প দৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে আরও ৯টি সিনেমা। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শেদু ফিল্মে যাচ্ছে এবাদুর রহমানের সিনেমা বাঙালি বিলাস। আগামী ১৮ মে সিনেমাটি মার্শেদু ফিল্ম বিভাগে দেখানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিনি। সিনেমাটির আন্তর্জাতিক নাম ট্র্যাক্টাস বেঙ্গালিয়াম। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির গল্প গড়ে উঠেছে নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে কেন্দ্র করে। এবারের কান চলচ্চিত্র উৎসবে নিমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভিন বর্ষা। আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। এছাড়া কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন অধ্যাপক ডক্টর শরীফুল ইসলাম। এর আগে সাংবাদিক হিসেবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন, কিন্তু এবারে একজন একাডেমিক শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। বিশ্বের নানান দেশ থেকে আসা চলচ্চিত্র বিষয়ক অভিজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এছাড়াও চলচ্চিত্র বিষয়ক কর্মশালায়ও অংশ নেবেন। সানজিদ আক্তার, দেশ টিভি।